কেউ যদি আপনার জন্য গিফট পাঠায় আপনার কেমন লাগবে? অনেক এক্সাইটেড লাগবে না? গিফটের ভিতর কি আছে বা কে পাঠাইছে বা কেন পাঠাইলো এমনটাই মনে হবে, তাই না? আমারও সেম কাজ করতেছে মনের ভিতরে। গিফট এগুলো না, এগুলোও গিফট। এগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে আমার জন্য। কক্সবাজার গেছিল সে, সেখান থেকে নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে শুটকি, অ্যান্ড হচ্ছে লুটে শুটকি আছে, আর মানে চিংড়ি শুটকি আছে, আর কাচকি শুটকি। আমার খেতে অনেক ভালো লাগে এগুলো, সেই কারণে সে এইগুলোই নিয়ে এসছে। আর সাথে ছিল আচার। আচারগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর। কুল, তেঁতুল, তারপরে আরও কিছু একসাথে ছিল মিক্সড। তারপরে আর কি ওগুলো দেখে সুন্দরবন ঘুরে চলে আসলাম সেই উপহার নিতে। তো এখানে উপহার বলতে এটা হচ্ছে ভারত থেকে এসছে আমার জন্য স্পেশাল। স্পেশাল বলতে আমার এটা ওষুধ ছিল, মেডিসিন। তো ভারত থেকে পাঠাইছে এটা। আর আমার ভারতের ওষুধটাই খেতে হয়। বাংলাদেশের কোনো ওষুধেই আমার তেমন কোনো কাজ করেনি, তাই আর কি আমি ভেলোর গেছিলাম চিকিৎসা করতে। সেখান থেকে এই ওষুধটা লেখা হয়, প্রেসক্রিপশন করা হয়। তারপর থেকে প্রায় 5 বছর আমার এই ওষুধটা খাওয়া হচ্ছে। 5 বছরের বেশি, 5 বছর বলা ভুল, 5 বছরের বেশি। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। মাঝে মাঝে অসুস্থ হই, তারপরে ওষুধটা খেয়ে আমি বর্তমান ভালো আছি। আমার উন্নতির দিকে এই ওষুধটা খেয়ে, সেজন্য আমি ওষুধটা ওখান থেকে নিয়ে আসা হয়। তো যে আমার জন্য পাঠাইছে তাকে অসংখ্য ধন্যবাদ। ওষুধটা আমার একটা ভাইয়া পাঠাইছে, দুলা ভাই। তো অনেক অনেক ধন্যবাদ তাকে পাঠানোর জন্য। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করার ইচ্ছে আমার নাই, তারপরেও ধন্যবাদ দিলাম তাকে। তারপরে কি ওগুলো দেখে তো আর পেট ভরবে না, খাওয়া দাওয়া তো করতে হবে। তো চলে আসলাম রান্না করতে। এখানে হচ্ছে চিংড়ির বড়ি ভাজতেছিলাম। চিংড়ি, তারপরে মুসুরির ডাল, আলু কুচানো, পেঁয়াজ কুচানো আর মশলাপাতি দিয়ে রেডি করা ছিল। এটা ফ্রিজে রাখা ছিল, আগের দিন আমি বানাই খাইছিলাম আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম। সেটা আসলে তাকে যে ভেজে দিচ্ছি। আমি যখন খাইছিলাম তখন খারাপ লাগছিল, তো এখন ভেজে দিচ্ছি, তার জন্য অনেক ভালো লাগছে। তো এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। তো সে আমার অনেক প্রশংসা করছিল, ভালো হয়েছে খেতে। আর সে খুব ক্ষুধার মাতালে ছিল। তো সে বলল আমার কাছে ভালো লেগেছে, ক্ষুধা লাগছিল, আমি 4-5টা খেয়ে নিয়েছি। তো বেশি একটা ছিল না, যাই হোক অর্ধেকটা খাইছিল আর অর্ধেকটা আমাকে দিছিল। তো আমি লাস্টে খেয়ে পারতেছিলাম না, তারপর জোর করে খাওয়া আর কি, সকালে ভালো লাগবে না বলে। এটা হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি যেটা ছিল ওটাই হচ্ছে গিয়ে মানে শিলপাটায় বাটছিলাম, বেটে আর মুসুরির ডাল বাটছিলাম। এটা একসাথে যে মিক্সড করে বড়ি তৈরি করছিলাম। এটা এইভাবে ভাজলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, কাবাবের মতো লাগে। যাই হোক কাবাব না, তারপরে কাবাবের মতো লাগে খেতে। কিন্তু আপনারা ট্রাই করবেন যদি দেখেন আমার ভিডিওটা। তো যদি কারো খেতে ইচ্ছা করে নাম শুনে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে। দেখেন হচ্ছে বড়াগুলোর কি সুন্দর কালার এসছে, তাই না? সত্যি অসম্ভব ভালো ছিল খেতে, আর মচমচে ছিল। আমি কিছুটা পরে খাইছি, তারপরও অনেক মচমচে ছিল। তাহলে যখন আমার হাজব্যান্ড খাইছে তখন হয়তো অনেক মচমচে ছিল, সেই কারণে 4-5টা খেয়ে নিছে। তো এই যে কালার সেই আসছে, আমার কাছে কিন্তু কালারটা সেই ভালো লাগছে। আর এই যে হচ্ছে আপনার শুটকিটা ভর্তা, বাটা শুটকিটাও ছিল, কিন্তু আমার হাজব্যান্ড অত পছন্দ করেনি, মাখা শুটকিটা বেশি পছন্দ করছে। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত।